চলো চিন্তা করি যে ফাংশন আসলে কি করে এবং আরো চিন্তা করে ধারণা নেব যে বিপরীত ফাংশন কি করে। আমি খুবই সাধারণ ফাংশন নিয়ে শুরু করব। ধরি f of x সমান 2x যোগ 4। এখন আমি যদি f of 2 নেই তা হবে সমান 2 গুণ 2 যোগ 4 যা সমান 8। এখন আমি f of 3 নিলে তা হবে 2 গুণ 3 যোগ 4 সমান 10। 6 যোগ 4। চলো আরো একটু আলাদা করে চিন্তা করি। তাহলে কোনো বস্তুর সেটে আমি যদি এই ফাংশনে কোনো সংখ্যা দেই তাহলে তুমি জানো যেটি আসবে তা হলো ডোমেইন। তাহলে কোনো বস্তুর সেটে আমি যদি এই ফাংশনে কোনো সংখ্যা দেই তা হবে ডোমেইন। এই ডোমেইনের মধ্যে 2 আছে 3 আছে। এই ফাংশনের মধ্যে তুমি যে কোনো বাস্তব সংখ্যা দিতে পারো। তাহলে এখানে সব বাস্তব সংখ্যা হবে যা একটি সেটে আবদ্ধ এবং তাই চোখে দেখতে সাহায্য করবে। এখন আমরা যখন ফাংশনকে প্রয়োগ করব চলো তাহলে চিন্তা করি f এর 2 এর মানে কি। আমরা একটি সংখ্যা 2 কে ইনপুট করছি এবং এটি আউটপুট করছে সংখ্যা 8 কে। এটি ম্যাপিং করছে 2 থেকে 8 কে। চলো এখানে আরেকটি সেট আঁকি যেখানে আমার ফাংশন যত সম্ভাব্য সংখ্যাকে নিতে পারে। আমরা একে রেঞ্জ বলবো। এর সম্পর্কে অনেক কথা বলা যায়, অনেক বড় করে ব্যাখ্যা দেওয়া যায় যা আমি পরে রৈখিক বীজগণিতের ভিডিওর মধ্যে দিব। তাহলে এখানে আমি বিভিন্ন সংখ্যাকে নিতে পারি। আমি যদি সংখ্যা 2 কে নেই আমার ডোমেইন থেকে যেখানে আমরা 2 কে ইনপুট করছি যা ম্যাপড হয়ে 8 আসে। আমাকে এটি আঁকতে দাও। তাহলে আমরা যাব 2 থেকে 8 পর্যন্ত ঠিক এখানে এবং এটা হয়েছে ফাংশন দ্বারা। ফাংশনটি এই ম্যাপিং করছে। ফাংশনটি আমাদের ম্যাপিং করছে 2 থেকে 8 পর্যন্ত। এটা এখানে যা আছে তা সমান f এর 2। একই ধরনের হবে এখানে। যদি 3 দ্বারা শুরু হয় তাহলে 3 কে ম্যাপড করা হয়েছে। 3 কে ম্যাপড করা হয়েছে ফাংশন 10 এ। এটা একটি সংঘ গঠন করছে। ফাংশনটি আমাদের ম্যাপিং করছে 3 থেকে 10 পর্যন্ত। এখন এটা একটি চিন্তা করার মতো প্রশ্ন উঠে আসে যে এটা কি সম্ভব পিছনে যাওয়া 8 থেকে 2 এ অথবা 10 থেকে 3 এ পিছনে যাওয়া কি সম্ভব? বা অন্য কোনো ফাংশন যাকে আমরা x এর বিপরীত বলবো আমাদের এই সংখ্যাকে পিছনে নিয়ে যাবে। অন্য কোনো ফাংশন যা আমাদের নিয়ে যাবে পেছনে 10 থেকে 3 এ যাকে আমরা বলবো x এর বিপরীত। একে আমরা এই চিহ্ন হিসাবে ব্যবহার করব এবং এটা আমাদের নিয়ে যাবে পিছনে 10 থেকে 3 এ। এটাকে এভাবে করতে হবে। এটা একই x এর বিপরীত যা আমরা 8 থেকে 2 এ প্রয়োগ করব যা আমাদের নিয়ে যাবে পিছনে 2 এ। এটা হবে x এর বিপরীত যা আমরা 8 এ প্রয়োগ করব যা আমাদের পিছনে নিয়ে যাবে 2 এ। এগুলো দেখে একটু আলাদা বা কঠিন মনে হবে কিন্তু তুমি যখন x এর বিপরীত জন্য মান বের করবে তখন সহজ মনে হবে। আমি এখন x এর বিপরীত জন্য মান বের করব তাহলে বুঝবে যে আমি কি বলতে চেয়েছিলাম। ফাংশনটি তোমাকে নিয়ে যায় 2 থেকে 8 এ এবং x এর বিপরীত নিয়ে যায় 8 থেকে 2 এ। তাহলে চিন্তা করলে সংজ্ঞায়িত করলে বা ধরি y সমান f এর x। যদি বলি y সমান f এর x তাহলে y সমান f এর x সমান 2x যোগ 4। তাহলে আমি লিখতে পারি y সমান 2x যোগ 4। তাহলে 4x কে y এর সাপেক্ষে বের করব। এখন এটা করব বিয়োগ করে। যদি এই সমীকরণের উভয় দিক থেকে 4 কে বিয়োগ করা হয় আমি রং বদলে নিচ্ছি y বিয়োগ 4 সমান 2x। এখন যদি এই সমীকরণের উভয় দিক 2 দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পাই y বাই 2 বিয়োগ 2 কেননা 4 ভাগ 2 হলো 2 সমান x। অথবা আমরা একে এভাবে লিখতে পারি x সমান 1 বাই 2 গুণ y বিয়োগ 2। তাহলে আমাদের এখানে আছে y এর ফাংশন যা আমাদের x দিবে যা আমরা চাই। আমরা চাই একটি ফাংশন এইসব মানের যা ম্যাপ ব্যাক করবে x এ। তাহলে বলা যায় এটা সমান। আমি একই রঙে লিখছি f এর বিপরীত y এর সাপেক্ষে। আমি আরেকটু ঠিকভাবে লিখছি f এর বিপরীত y এর ফাংশন যা 10 বা 8। এখন f এর বিপরীত জন্য এই রেঞ্জ হলো ডোমেইন। f এর বিপরীত y এর ফাংশন সমান 1/2 গুণ y বিয়োগ 2। তাহলে আমরা যা করলাম আমরা শুরু করলাম y সমান 2x যোগ 4। এখানে আমরা y কে x এর সাপেক্ষে নির্ণয় করলাম। তারপর একটু বীজগণিত করলাম।
x কে y এর সাপেক্ষে বের করলাম এবং বললাম এটা আমাদের y এর বিপরীত ফাংশন f, যা এই তো এখানে। এরপর তুমি এই y কে রিপ্লেস করে a b বা x দিতে পারো, যা তোমার ইচ্ছা করে। এখন আমরা এই y কে রিনেম করে x লিখব। তাহলে এই ফাংশন x দিলে তুমি পাবে f এর বিপরীত এর x সমান 1/2 গুণ x বিয়োগ 2। আমরা যা করলাম x কে বের করলাম এবং y কে x এ সোয়াপ করলাম। তুমি যদি এভাবে চিন্তা করতে চাও আর কি, এভাবে চিন্তা করাই সবচেয়ে সহজ। এবং একটি জিনিস আমি দেখিয়ে দিতে চাই যে কি হবে যখন আমরা ফাংশন ও এর বিপরীতের লেখচিত্র আঁকব। তাহলে আমাকে এখানে একটি ছোট গ্রাফ আঁকতে দাও। তারপর আমি অনেক উদাহরণ করব ফাংশনের বিপরীতের মান বের করার জন্য। কিন্তু এর জন্য প্রাথমিক ধারণা দেওয়া দরকার। ফাংশন তোমাকে নিয়ে যায় ডোমেইন থেকে রেঞ্জে, এবং রেঞ্জ নিয়ে যায় ডোমেইন, যা প্রকৃত মান যদি মান থেকে থাকে। তাহলে আমি লেখচিত্র আঁকবো। তাহলে স্থানাঙ্ক ব্যবস্থার অক্ষরেখা আঁকতে হবে। ওইখানেও স্থানাঙ্ক ব্যবস্থার অক্ষরেখা আঁকতে হবে। প্রথম ফাংশন 2x যোগ 4, এটা y এ ছেদ করে, তাহলে এটা হবে 1 2 3 4 এইভাবে। আর তাহলে ঢালটি দেখতে এমন হবে, এর ঢালের মান 2। তাহলে এটা দেখতে, লেখচিত্রটা দেখতে আমি আরেকটু ভালোভাবে আঁকি। এটা দেখতে এমন হবে। তাহলে ফাংশনটি দেখতে এমন হবে। তাহলে এই ফাংশন কেমন দেখাবে? তাহলে ফাংশনের বিপরীত কেমন দেখাবে x এর ফাংশন হিসেবে? মনে রেখো যে আমরা x সমাধান করেছি, x কে y এর সাপেক্ষে বদলি করেছি। তাই আমরা বলতে পারি যে y সমান x এর বিপরীত ফাংশন f। তাহলে আমাদের y এ ছেদ করে নেগেটিভ 2 1 2, তাহলে ঢাল হবে 1/2। তাহলে ঢাল হবে 1/2। ঢালটি এমন দেখাবে। ঢালটি দেখতে বা রেখাটি দেখতে অনেকটা এমন লাগে। তাহলে এদের মাঝে সম্পর্ক কি? এদেরকে দেখে একে অপরের সাথে সম্পর্কিত মনে হচ্ছে, এবং আমার মনে হয় এটা বুঝতে আরো সুবিধা হবে যদি আমরা y সমান x রেখাটি আঁকি। তাহলে y সমান x রেখাটি দেখতে অনেকটা এমন। আমি এটি বিন্দু বিন্দু দিয়ে আঁকলাম। এটি আমাদের y সমান x রেখাটি, এবং তুমি দেখতে পাচ্ছ যে ফাংশন এবং এর বিপরীত রেখা প্রতিফলন করেছে যেখানে y সমান x। এবং আশা করা যায় তোমরা কিছু হলেও এর মানে বুঝতে পেরেছো, কারণ এখানের এই রেখাটিতে একটি সহজ উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমাদের ফাংশন যখন আমরা শূন্য নিব, তাহলে f এর শূন্য সমান 4, অথবা ফাংশনটা ম্যাপ করছে 0 থেকে 4। ঠিক বিপরীত ফাংশনে আমরা যদি f ইনভার্স অফ 4 নেই, f ইনভার্স অফ 4 হবে সমান 0। অতএব 4 থেকে 0 তে ম্যাপিং করলেই ফাংশনের বিপরীত করা হয়। এটাই আমরা আশা করছিলাম। ফাংশনটি আমাদের নিয়ে যায় x থেকে y এ, এবং x এর স্থানে y বসিয়ে x কে y এ পরিণত করে বিপরীত নেওয়া হয়। এজন্য এটা প্রতিফলন করেছে y সমান x এর। এই যে উদাহরণ আমি এখানে দেখিয়েছি যে ফাংশন নিয়ে যায় 0 থেকে 4 এ। আমি ফাংশনের রংটি নিচ্ছি। তাহলে ফাংশনটি নিয়ে যায় 0 থেকে 4 এ। এটা হলো ফাংশন f এর 0 সমান 4, যা তোমরা দেখতে পাচ্ছ, যা 0 থেকে 4 এ যায় এবং ফাংশনের বিপরীত নিয়ে যায় পিছনে 4 থেকে 0 তে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাংশনের বিপরীত আমাদের নিয়ে যায় পিছনে, মানে 4 থেকে 0 তে। আমরা দেখতে পাচ্ছি যখন আমরা 4 মূল্যায়ন করি, অর্ধেকের 4 গুণ বিয়োগ 2 সমান 0। পরে কিছু ভিডিওতে কিছু উদাহরণের সাহায্য নিয়ে আমরা পুরোপুরি বুঝতে পারবো কিভাবে এগুলো সমাধান করতে হয়, এবং আমরা এর ব্যবহারিক দিকগুলো অনুশীলনের দ্বারা সমাধান করতে পারবো।